আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যে আমি নিজে কিভাবে ফেসবুক পেজ গ্রো করি। এখানে কিন্তু দুইটা স্টাডি থাকতে পারে, একটা আছে পেজ গ্রো করা আর একটা আছে পেজ থেকে ইনকাম করা। তো সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি একটা পেজ কিভাবে গ্রো করতে পারেন এই 2025 সালে। কারণ আপনারা জানেন জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু ফেসবুকের অনেক নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনি এখনই দেখতে পাচ্ছেন এবং সামনে দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনি চান যে আসলে ফেসবুক পেজ কীভাবে গ্রো করতে হবে, কীভাবে গ্রো করবেন, আর আমি যে স্টাডিগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো দেব। তো এখান থেকে আমি আরও 2-1টা পেজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের একটু মোটিভেট হয় যে আসলে ফেসবুক পেজ গ্রো করা যায়। তো এটা অর্গানিক হতে পারে কিংবা নন অর্গানিক হতে পারে, কিন্তু আমি সম্পূর্ণ অর্গানিক। কারণ আপনারা অনেকেই জানেন যেহেতু আমি ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্টে কাজ করি, এখানে আমরা মাল্টিপল পেজ রান করি, সেখান থেকে কিন্তু আমরা বলতে পারেন এক ধরনের অর্গানিকই কাজ করি। পেডগুলো হয় না, পেড সবাই এগুলো বহন করতে পারে না। তো আমি এখান থেকে ইনসাইট থেকে আমি আপনাদের বেশ কিছু জিনিস, তো এগুলো হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, যেহেতু আমি মাল্টিপল পেজ রান করি, এখন আপনাদের সাথে গল্প যেটা বলবো যে আপনি কিভাবে আপনার পেজ সেটা মাল্টিপল হতে পারে কিংবা নন মাল্টিপল হতে পারে, কিন্তু এখানে আপনি চাইলেই ফেসবুক পেজ গ্রো করতে পারবেন, খুব ভালো পরিমাণ গ্রো করতে পারবেন। কারণ কি, গ্রো করার বেশ কিছু জিনিস যেটা আমাদেরকে জানা দরকার, না জানতে পারলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে গ্রো করতে পারবো না। কারণ আমি প্রতিনিয়ত যে পেজগুলো রান করি, দেখা আছে রেগুলারভাবে যদি আপনি কাজ করতে পারেন তো এগুলো আপনার জন্য। আর আপনি রেগুলারিটি মেনটেন না করতে পারলে এগুলো কিন্তু আপনি সহজে করতে পারবেন না। ওকে, তো এখান থেকে আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখানোর জন্য এখান থেকে একটা পেজ আমি ওপেন করলাম এবং এই পেজের ইনসাইটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পেজটা আমি এর আগেও দেখাইছিলাম। এই পেজটা থেকে আমি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যেই 1,26,000 ফলোয়ার্স পেয়েছিলাম একটা ভিডিওর থেকে, এবং এই পেজ আমি সর্বোচ্চ রিচ পেয়েছিলাম 42 না 43 মিলিয়ন। তো এখন আমি আমার স্টাডিগুলো আপনাদের মধ্যে শেয়ার করি যে আপনি ফেসবুক পেজ গ্রো করবেন কেমন করে। এটার মধ্যে বেশ কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। ফলো করতে পারে কারণ কি, আমরা অধিকাংশ মানুষ ফেসবুকের নিয়ম নীতি না জানার কারণে আমরা পেজ গ্রো করতে পারি 2 দিন 4 দিন 1 মাস 2 মাস কাজ করার পরে পেজের উপরে বিভিন্ন রকম প্রবলেম এসে যায়। তো প্রথমত আপনার পেজ রান করতে হলে, পেজ গ্রো করতে হলে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ফেসবুকের নিয়ম নীতি। ওকে, যে ফেসবুকে কী ধরনের কাজ করা যায় আর কী ধরনের কাজ করা যায় না, এই নিয়ম নীতি আপনাকে আগে জানতে হবে, তারপরে স্টার্ট করতে হবে। স্টার্টের প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যদি কপিরাইট কন্টেন্টে কাজ করেন তাহলে আপনার একরকম, আর যদি আপনি মাল্টিপল কাজ বলতে পারেন যে অরিজিনাল কন্টেন্টে কাজ করেন সেরকম। অরিজিনাল কন্টেন্ট কিন্তু গ্রো করা খুব টাফ ব্যাপার যদি আপনার কন্টেন্টের দম না থাকে। আর যদি আপনার কন্টেন্ট এক ধরনের বলতে পারেন যে জবরদস্ত হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভিডিও যে কোনো সময় ভাইরাল হতে পারে। এবং একটা ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করব, যেটা হয়তো আপনারা অনেকে জানেন কি আমি জানি না, তারপরে বলি। সেটা হচ্ছে কি, আপনি আপনার একটা পেজের মধ্যে যতক্ষণ একটানা 3 মাস না কাজ করবেন ততক্ষণ দেখবেন আপনার সহজে কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হয় না। কারণ কি, ফেসবুকের অ্যালগোরিদমের কাছে যদি আপনার নর্মালে 1 থেকে 150 ভিডিও যখন জমে যায়, তখন দেখবেন অটোমেটিকলি আপনার অনেক পুরাতন ভিডিও কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে যায়। আপনারা অনেকেই হয়তো এর সাথে আমার মতের সাথে একমত হবেন। তো প্রথমত রেগুলার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে রেগুলারভাবে আপনার পেজের উপরে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে, ফটো পাবলিশ করতে হবে, যে কোনো, কিন্তু আপনাকে করতে হবে রেগুলার। কারণ আপনারা জানেন ফেসবুকের কিন্তু 90 ডেজ অর্থাৎ 2 মাস থেকে 3 মাসের যে ইনসাইটগুলো থাকে সেটা কিন্তু প্রতি 2 মাস এবং কি বলতে পারেন 3 মাস পর্যন্ত থাকে। তারপর 2 থেকে 3 মাসের পরে কিন্তু পিছনের যে ডাটা সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। অর্থাৎ ইনসাইট আমার 90 ডেজ দেখতে পাই, 80 ডেজ দেখতে পারি, এরকম। তো প্রথমত আপনার কাজ করতে হবে, আপনাকে রেগুলারভাবে কাজ করতে হবে। আর চেষ্টা করবেন আপনার পেজের উপরে নর্মালে আপনি 2 থেকে 3টা ভিডিও আপলোড করা কিংবা 2 থেকে 3টা পোস্ট করা রেগুলারভাবে। এবং এই পোস্টগুলো, এই ভিডিওগুলো আপনাকে সম্পূর্ণ ফেসবুকের নিয়ম নীতির মধ্যে থেকে কাজ করতে হবে। যদি আপনি আপনার কোনো পেজের উপরে রেগুলারভাবে একটানা 2 মাস কাজ করতে পারেন
একটা না 2 মাস কাজ করতে পারেন। 3 মাসের মাথায় গিয়ে দেখবেন আপনার যে কোনো ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজ ভালো পরিমাণ গ্রো করবে। কারণ ফেসবুকের মধ্যে কিন্তু ভিডিও সবথেকে বেশি ভাইরাল হয় ইউটিউবের থেকে। আপনারা অনেকে জানেন ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল বেশি হয়, কারণ এখানে এমন একটা অ্যালগোরিদম যেখানে মানুষ ডিফল্টে একটু না একটু আসে, কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু ওইভাবে রেগুলারভাবে যাওয়া না। কারণ ইউটিউব এবং ফেসবুক কিন্তু দুই রকম জিনিস। একটা দেখবেন ইউটিউবে কিন্তু আমরা অনেক সময় জ্ঞান নিতে যাই, অনেক কিছু জানতে যাই, কিন্তু ফেসবুকে কিন্তু জানতে চাই না, আমরা এখান থেকে নতুন কিছু দেখতে চাই। ওকে, তা ফেসবুক পেজ আমি যেভাবে গ্রো করি, আমি মাল্টিপল পেজ রান করি। সেখানে আমি চেষ্টা করি আমি 3টে থেকে 4টা সেট আপ, অর্থাৎ আমি একটা সেট আপের মধ্যে 20 টাকার পেজ রাখি। তো 3টে সেট আপের মধ্যে 60টা পেজ। তো আজ যদি এই 20টা পেজে কাজ করি, কাল অন্য 20টার উপরে কাজ করি, তারপরের দিন অন্য 20টার উপরে কাজ করি। এখন এই 20টা পেজের উপরে কীভাবে কাজ করি, এই 20টার উপরে আমাকে শিডিউল করে, অর্থাৎ আমি 20টা পেজের ভিডিও একদিনই রেডি করতে হয়, তারপরের দিন আপলোড করতে হয়। আমি একটা পেজের মধ্যে নর্মালে 1টা থেকে 2টো সর্বোচ্চ 3টা ভিডিও আপলোড করি। এখন আমি যেহেতু প্রিমিয়াম কান্ট্রিতে কাজগুলো করি, অর্থাৎ US UK এর মধ্যে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও পাবলিশ হয় বেশিরভাগের সন্ধ্যের থেকে, অর্থাৎ সন্ধ্যে 6টার থেকে রাত 12টা পর্যন্ত, এমনকি ভোর বলতে পারেন, ভোরের দিকে প্রায় 4টে 5টার দিকেও পাবলিশ হয়। তো আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যদি প্রিমিয়াম কান্ট্রি টার্গেট করেন তো আপনাকে সন্ধ্যে একটা, রাত 10টা একটা, কিংবা রাত 12টা একটা, কিংবা ভোরবেলা একটা, এরকম করে আপনাকে 5টা পেজ 10টা পেজ যে কটা রান করেন না কেন শিডিউল করতে হবে। আপনাকে রেগুলারভাবে আপনাকে শিডিউল করতে হবে, যাতে করে আমি আবার পেজে ইনসাইটে চলে আসি। তো আপনাকে রেগুলারভাবে শিডিউল করতে হবে। আপনি যদি বলেন যে ভাই মাল্টিপল পেজ চালাই সমস্যা, তো আপনাকে কী করতে হবে, রেগুলারভাবে আপনার পেজের মধ্যে নর্মালি পোস্ট আপনাকে 2 থেকে 3টা করতে হবে। যদি এই পরিমাণ করতে পারেন, তা আমি বলবো যে আপনার পেজ গ্রো করা কোনো ব্যাপার না। আমি কিন্তু অনেক পেজ আছে যেগুলো দেখানোর জন্য সুযোগ হলো না, কিন্তু আপনি যদি মাল্টিপল পেজ নিয়ে কাজ করেন আর কপিরাইট কাজ করেন, কারণ কি 2025 সালে কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা অনেক টাফ হয়ে যাবে। কারণ 1 তারিখ থেকে ফেসবুকে অনেক নিয়ম নীতি চেঞ্জ হবে, সেখান থেকে কিন্তু কাজ করা অনেক টাফ হবে। এই জন্য বলবো যে ফেসবুকের নিয়ম নীতি সর্বপ্রথম জানবেন। নর্মালি চেষ্টা করবেন কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে নর্মালি 10টা পেজ, সর্বোচ্চ 20টা পেজ, 30টা পেজ, 40টা পেজ যদি আপনার ম্যানেজ করার সুযোগ থাকে। কিন্তু মনে রাখবেন আপনার পেজের উপরে কিন্তু রেগুলারভাবে কাজ করতে হবে। আমি যেহেতু রেগুলারভাবে কাজ করার সুযোগ অনেক সময় হয় না, যেহেতু আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন সাইটে মাল্টিপলভাবে কাজ করতে হয়, এই জন্য পুরোপুরি সব জায়গায় সুযোগ হয় না। কারণ আমার দেখবেন আমার ইউটিউবের ভিডিও কিন্তু এখন রেগুলার আসে না, আগে কিন্তু খুব রেগুলার আসতো। এখন যেহেতু কাজ বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি বেশি থেকে বেশি ফেসবুকের মধ্যে ফোকাস দিই, তো ইউটিউবের ভিডিও কিন্তু রেগুলার আসে না। তারপর বলবো ফেসবুকের মধ্যে জবরদস্ত কাজ আছে, ইউটিউবের মধ্যেও কাজ আছে, টিকটকের মধ্যেও কাজ আছে। কাজ শুধু আপনাকে বুঝে শুনে করতে হবে, যাতে করতে পারেন। তো এরকম সব পেজ আপনি গ্রো করতে পারবেন। আর গ্রো করার সিস্টেম যখনই জেনে যাবেন, তখন আপনার কোনো পেজ গ্রো করা কোনো ব্যাপার না। কারণ আপনাকে কন্টেন্ট দেখতে হবে, অর্থাৎ আপনি কী ধরনের বুঝতে হবে যে মার্কেটে এখন কী ধরনের কন্টেন্ট চলতেছে। এরকম কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি বলতে পারেন যে আপনার পেজ গ্রো করা কোনো ব্যাপার না। কারণ অধিকাংশ আমরা পেজ গ্রো করে সেট আপ নিয়ে এসে আমরা সেল করে দিই। বেশিরভাগ আমি যেটা করি, আমি কোনো মনিটাইজ পেজ নিয়ে কাজ করতে পারি না। কারণ ওই মনিটাইজ পেজের উপরে গ্রো করা একরকম, আর পেজ গ্রো করা আর একরকম। অর্থাৎ মনিটাইজ পেজের উপরে কাজ একরকম, আর নতুন একটা পেজ গ্রো করা আর একরকম। কারণ কন্টেন্ট 2 জায়গায় 2 রকম হয়। একটা আছে অডিয়েন্স টেনে নিয়ে আসতে হয়, আর একটা আপনাকে ইনকামের জন্য অডিয়েন্সের কাছে ভিডিও বানাতে হয়। এই জন্য এটা আছে সম্পূর্ণ পেজ গ্রো করা। আমি যেগুলো বললাম সেগুলো আছে আমার স্টাডি, অর্থাৎ আমি যেভাবে কাজ করি। আমি মাল্টিপল পেজ যদি এটাতে দেখেন, তো এখানে আপনি যদি দেখেন, এখানে দেখাচ্ছে প্রায় এখানে এটার মধ্যে 156টা পেজ আছে। তো 156টা পেজ কিন্তু গ্রো করা কোনো বিষয় না। আবার যদি আপনি চান, খুব কঠিন। কারণ আপনি যদি সিস্টেমগুলো বুঝতে পারেন, কোনো পেজ গ্রো করা কোনো ব্যাপার না। আর যদি আপনি সিস্টেম না বুঝতে পারেন, অনেক কষ্ট। তো আমি বলবো পেজ গ্রো করা প্রথম ট্রিক্স আছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ ফেসবুকে আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে পেজগুলো রান করবেন সেই পেজের মধ্যে রেগুলারই একটা না হলেও সর্বনিম্ন একটা, আর আপনি ম্যাক্সিমাম 5টা 6টা বলেন 3টে, কিন্তু 3টে হচ্ছে বেস্ট। 3টা 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ দিয়ে আপনি যদি প্রতিদিন 3টে করে পোস্ট করতে পারেন, ওই পেজের উপর আপনি সর্বোচ্চ 2 মাস কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন ওখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার কন্টেন্টের দম থাকে, কন্টেন্ট সুন্দর হয়, তো ইনশাআল্লাহ আপনি দেখবেন পেজ গ্রো হয়ে গেছে, এমনকি সেট আপও চলে আসছে। তো এটা ছিল আমার একটা বকবকানি জ্ঞান, অর্থাৎ আমি যেভাবে কাজ করি সেই জিনিসটাই কিন্তু আপনাদের শেয়ার করলাম। কারণ অনেক ভাই ব্রাদার বলে ভাই ফেসবুক পেজ খুলেছে অনেক দিন, গ্রো হয় না। তো গ্রো কীভাবে? গ্রো কিন্তু একজন মানুষের একটা স্টাডি আছে। আমি যেগুলো বললাম এটা হচ্ছে আমার স্টাডি, অর্থাৎ আমি যেভাবে কাজ করি, আমি যেভাবে পেজ গ্রো করি সেই জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। তারপরে ফেসবুক রিলেটেড যদি আপনাদের আরও কোনো মতামত থাকে, যদি আপনাদের কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।